আজ আমি আপনাদের এমন একটি ঘটনার কথা বলতে যাচ্ছি যার কথা মনে পড়লেই আজও আমার শরীর কেঁপে ওঠে। এই ঘটনাটি নিয়ে গ্রামের মানুষ এখনো প্রকাশ্যে কথা বলতে চায় না, কারণ তারা বিশ্বাস করে কিছু গল্প শুধু গল্প নয়, কিছু দরজা একবার খুলে গেলে আর কখনো পুরোপুরি বন্ধ হয় না। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামটির নাম আজ আমি বলবো না, কারণ এখনো সেখানে কিছু মানুষ বেঁচে আছেন যারা এই ঘটনার সাক্ষী ছিলেন। গ্রামের পশ্চিম পাশে ছিল একটি বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ি। দিনের বেলায় বাড়িটি সাধারণ ভাঙাচোরা স্থাপনার মতো লাগলেও রাত নামার সঙ্গে সঙ্গে সেটির চারপাশের পরিবেশ বদলে যেত। গ্রামের লোকেরা বলতো বাড়িটির নিচে এমন একটি কক্ষ রয়েছে যেখানে বহু বছর আগে নিষিদ্ধ কালো জাদুর চর্চা করা হতো। কেউ কেউ দাবি করত সেখানে মৃত মানুষের আত্মাকে ডাকার চেষ্টা করা হতো। অধিকাংশ মানুষ এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেও সন্ধ্যার পর কেউ বাড়িটির আশেপাশে যেত না। সেই গ্রামেই থাকত রাশেদ নামের এক যুবক। তার জীবনে সবচেয়ে বড় আঘাত আসে যখন তার ছোট বোন নীলা হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। নীলা ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ। বোনের মৃত্যুর পর রাশেদ নিজেকে একেবারে গুটিয়ে নেয়। সে কারো সঙ্গে কথা বলতো না, ঠিকমতো খেত না, রাতে ঘুমাতো না। প্রতিদিন বোনের ছবির সামনে বসে থাকতো আর ভাবত যদি আর একবার তাকে দেখতে পেত। দিন যেতে থাকে, কিন্তু রাশেদের কষ্ট কমে না, বরং আরো বাড়তে থাকে। এক রাতে প্রবল ঝড় শুরু হয়। আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। গ্রামের বিদ্যুৎ অনেক আগেই চলে গিয়েছিল। রাত তখন প্রায় 12টা। হঠাৎ রাশেদের ঘরের দরজায় 3বার টোকা পড়ল। টক টক টক। শব্দটি এত স্পষ্ট ছিল যে সে চমকে উঠে বসে পড়ল। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আবারও একই শব্দ শোনা গেল, টক টক। এবার সে সাহস করে দরজার কাছে গিয়ে খুলল, কিন্তু বাইরে কাউকে দেখতে পেল না, শুধু বৃষ্টি আর অন্ধকার। দরজার সামনে মাটির উপর একটি পুরনো কাগজ পড়েছিল। সে কাগজটি তুলে নিয়ে ঘরের ভেতরে এলো। কাঁপা হাতে কাগজ খুলতেই দেখতে পেল সেখানে কয়েকটি লাইন লেখা। লেখা ছিল, যদি মৃত মানুষকে শেষবারের মতো দেখতে চাও, আগামী রাত 12টায় জমিদার বাড়িতে এসো, একা আসবে। লেখার নিচে একটি নাম। নামটি দেখেই রাশেদের হাত থেকে কাগজ পড়ে গেল। সেখানে লেখা ছিল নীলা, তার মৃত বোনের নাম। সেই রাতের পর রাশেদ আর স্বাভাবিক থাকতে পারল না। বারবার তার মনে হতে লাগলো, যদি সত্যি কোনো উপায় থাকে, যদি সত্যি সে আর একবার বোনকে দেখতে পারে। পরদিন সারাদিন সে অস্থির হয়ে রইল। রাত ঘনিয়ে এলো। গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ল। আর ঠিক 12টার কয়েক মিনিট আগে রাশেদ একটি টর্চ হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আকাশে চাঁদ ছিল না, চারপাশে কুয়াশা। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। জমিদার বাড়ির সামনে পৌঁছাতেই তার বুকের ভেতর অদ্ভুত এক চাপ অনুভূত হল। মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারের ভেতর থেকে তাকে দেখছে। সে ভাঙা ফটক ঠেলে ভেতরে ঢুকল। ফটকটি এমন শব্দ করল যেন বহু বছর পর কেউ সেটি খুলেছে। বাড়ির ভেতরে ঢুকতেই সে অনুভব করল বাতাস অস্বাভাবিক ঠান্ডা। তার টর্চের আলো বারবার কেঁপে উঠছিল। ঠিক তখনই উপরের তলা থেকে কারোর হাঁটার শব্দ ভেসে এলো, ধুপ ধুপ ধুপ। রাশেদ থেমে গেল। কয়েক সেকেন্ড পরে আবার শব্দটি শোনা গেল, কিন্তু সে জানত বাড়িটিতে থাকার কথা কারণ নয়। ধুপ ধুপ ধুপ। শব্দটা যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। রাশেদ নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। তার হাতের টর্চের আলো কাঁপছিল। কয়েক সেকেন্ড পর শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। পুরো বাড়িটা আবার নীরব হয়ে গেল। কিন্তু সেই নীরবতা ছিল আরও ভয়ঙ্কর, কারণ এখন সে স্পষ্ট অনুভব করছিল বাড়িটায় সে একা নেই। কেউ একজন অন্ধকারের ভেতর থেকে তাকে লক্ষ্য করছে। রাশেদ সাহস করে সামনে এগিয়ে গেল। তার মনে পড়ল কাগজে লেখা নির্দেশনা। সেখানে বলা হয়েছিল নিচের কক্ষের কথা। বাড়ির ভাঙা করিডোর পেরিয়ে সে একটি পুরনো ঘরে পৌঁছালো। ঘরটি অন্য সব ঘরের চেয়ে আলাদা ছিল। দেয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা। মেঝের মাঝখানে মরিচা ধরা একটি লোহার রিং। রাশেদ রিংটি টানতেই
মেঝের একটি অংশ ধীরে ধীরে খুলে গেল। নিচে নেমে যাওয়ার সরু সিঁড়ি দেখা গেল। সিঁড়ির নিচে শুধু অন্ধকার, এমন অন্ধকার যেন আলো সেখানে পৌঁছাতে ভয় পায়। কয়েক মুহূর্ত দ্বিধা করার পর সে নিচে নামতে শুরু করলো। প্রতিটি ধাপেই তার মনে হচ্ছিল সে যেন বাস্তব জগৎ থেকে আরও দূরে চলে যাচ্ছে। নিচে পৌঁছাতেই তার নাকে এক ধরনের পচা গন্ধ এসে লাগলো। বাতাস ছিল ঠান্ডা এবং ভারী। টর্চের আলো সামনে ফেলতেই সে একটি বড় কক্ষ দেখতে পেল। কক্ষের দেয়াল জুড়ে অদ্ভুত প্রতীক আঁকা। মেঝেতে একটি বিশাল বৃত্ত, বৃত্তের চারপাশে কালো মোমবাতি সাজানো, আর ঠিক মাঝখানে রাখা একটি পুরনো কাঠের চেয়ার। হঠাৎ তার টর্চের আলো নিভে গেল। চারপাশ মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল। রাশেদের বুক ধরফর করতে লাগলো। ঠিক তখনই একে একে সব মোমবাতি নিজে নিজে জ্বলে উঠল। হলুদ নয়, লালচে আগুনে জ্বলছিল সেগুলো। পুরো কক্ষ লাল আলোয় ভরে গেল। আর সেই আলোয় রাশেদ দেখল চেয়ারটির ওপর কেউ বসে আছে। তার শরীর কেঁপে উঠল, কারণ দূর থেকে দেখতে অবিকল নীলার মতো লাগছিল। একই চুল, একই মুখের গঠন, একই পোশাক। রাশেদের চোখে পানি চলে এলো। সে কাপা গলায় বলল, নীলা। চেয়ারে বসে থাকা মূর্তিটি ধীরে ধীরে মাথা তুলল। ঠোঁটে একটি হাসি ফুটে উঠল। তারপর খুব আস্তে বলল, ভাইয়া। শব্দটা শুনেই রাশেদের বুক কেঁপে উঠল। এ ছিল নীলার কণ্ঠস্বর, ঠিক সেই কণ্ঠস্বর যা সে বহু মাস ধরে শুনতে চেয়েছিল। সে এক পা এগিয়ে এলো, এরপর আরেক পা। কিন্তু যতই কাছে যাচ্ছিল ততই তার মনে হচ্ছিল কিছু একটা ভুল আছে, খুব বড় কিছু ভুল। কারণ নীলার মুখে হাসি থাকলেও চোখ দুটো সম্পূর্ণ স্থির, কোনো পলক নেই, কোনো অনুভূতি নেই, যেন মৃত মাছের চোখ। রাশেদ থেমে গেল। তখনই মূর্তিটি আবার বলল, আরও কাছে আসো ভাইয়া। তার কণ্ঠে অদ্ভুত এক টান ছিল, যেন শব্দগুলো সরাসরি কানের ভেতর ঢোকে মস্তিষ্কে আঘাত করছে। রাশেদ আরেক পা এগোতেই কক্ষের একপাশে থাকা পুরনো আয়নায় তার চোখ পড়ল। আর সেই মুহূর্তেই তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কারণ আয়নায় চেয়ারে বসে থাকা জিনিসটা নীলা ছিল না। আয়নায় দেখা যাচ্ছিল এক বিকৃত কঙ্কালসার মুখ, চোখের জায়গায় গভীর কালো গর্ত, মুখ জুড়ে অস্বাভাবিক লম্বা দাঁত। অথচ বাস্তবে তাকালে এখনো সেটাকে নীলার মতোই দেখাচ্ছে। রাশেদ ভয় হাসি আরো বড় হয়ে উঠল। তার মুখের কোণ দুটো ধীরে ধীরে কানের দিকে ছিঁড়ে যেতে লাগলো। আর সেই হাসির ফাঁক দিয়ে দেখা গেল অসংখ্য ধারালো দাঁত। তুমি নীলা নও, রাশেদ কাপা গলায় বলল। কথাটা বলা মাত্র পুরো কক্ষ কেঁপে উঠল। দেয়াল থেকে ধুলা ঝরতে শুরু করলো। মোমবাতির আগুন কয়েক ফুট উঁচু হয়ে উঠল। আর চারপাশে শত শত মানুষের ফিসফিস শব্দ শোনা যেতে লাগলো। সে জেলে গেছে, সে জেলে গেছে, সে জেলে গেছে। কক্ষের প্রতিটি কোণ থেকে শব্দগুলো ভেসে আসছিল। রাশেদ অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। খুব ধীরে সে ঘুরে তাকালো। আর ঘুরে তার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। তার ঠিক পেছনে দাঁড়িয়েছিল একজন বৃদ্ধ। লম্বা কালো পোশাক, কাঁধ পর্যন্ত নেমে আসা সাদা চুল, আর মুখ জুড়ে অস্বাভাবিক ফ্যাকাশে রং। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, যেন দুটো গভীর অন্ধকার গর্ত। রাশেদ এক ঝটকায় কয়েক কদম পিছিয়ে গেল। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাসল। সেই হাসিতে কোনো মানবিকতা ছিল না। মনে হচ্ছিল বহুদিন ধরে মৃত কোনো মানুষ হাসার চেষ্টা করছে। তুমি এসেছ, বৃদ্ধ বলল। তার কণ্ঠস্বর শুনেই রাশেদের মনে পড়ে গেল ঝড়ের রাতে দেখা সেই রহস্যময় মানুষটির কথা। আপনি কে? রাশেদ জিজ্ঞেস করল। বৃদ্ধ কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, আমি সেই মানুষ যে প্রথম এই দরজাটা খুলেছিল। রাশেদের কপালে ঠান্ডা ঘাম জমে উঠল। কোন দরজা? বৃদ্ধ ধীরে ধীরে হাত তুলে কক্ষের চারপাশে ইশারা করল। এই পৃথিবী আর অন্য কিছুর মাঝখানের দরজা। হঠাৎ করেই কক্ষের ভেতর বাতাস ভারী হয়ে উঠল। মোমবাতির শিখাগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে লাগল। চারপাশের ফিসফিস শব্দ আরো জোরে শোনা যেতে লাগল। আমাদের ছেড়ে যেও না,
আমাদের সঙ্গে থাকো, আমাদের দেখো। রাশেদ কান দুটো চেপে ধরল, কিন্তু শব্দগুলো যেন তার মাথার ভেতর থেকেই আসছিল। ঠিক তখনই চেয়ারে বসে থাকা মূর্তিটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর থেকে কটকট শব্দ আসছিল, যেন ভাঙা হাড়গুলো একে অপরের সঙ্গে ঘষা খাচ্ছে। তার মাথা অস্বাভাবিকভাবে একদিকে বেঁকে গেল। তারপর সে আবার বলল, ভাইয়া। কিন্তু এবার কণ্ঠস্বরটি নীলার ছিল না। মনে হচ্ছিল একসঙ্গে শত শত মানুষ কথা বলছে। রাশেদ আতঙ্কে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু হঠাৎ অনুভব করল তার পা নড়ছে না। সে নিজে তাকালো, আর যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। মেঝের কালো ছায়া থেকে অসংখ্য হাত বের হয়ে এসেছে, ফ্যাকাশে শুকনো মানুষের মতো হাত। সেগুলো তার পা আঁকড়ে ধরে আছে। একটি হাত তার গোড়ালি চেপে ধরেছে, আরেকটি হাত তার হাঁটুতে, আরও কয়েকটি হাত ধীরে ধীরে তার শরীরের দিকে উঠছে। রাশেদ প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু হাতগুলোর শক্তি অস্বাভাবিক। ঠিক তখনই কক্ষের এক করে থাকা আয়নাটি ফেটে গেল। চূর্ণ বিচূর্ণ কাঁচ মেঝেতে পড়ে ছড়িয়ে পড়ল, আর আয়নার ভেতর থেকে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ। তারপর আরেকটি, তারপর আরো অনেকগুলো। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো কক্ষ ভরে গেল কান্নার শব্দে। মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। বৃদ্ধ লোকটি স্থির দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার ঠোঁটে এখনো সেই অস্বাভাবিক হাসি। ওরা অনেকদিন অপেক্ষা করেছে, সে বলল। কার জন্য? রাশেদ চিৎকার করে উঠল। বৃদ্ধ ধীরে ধীরে উত্তর দিল, নতুন একজনের জন্য। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে কক্ষের চারদিকে থাকা প্রতীকগুলো লাল আলোয় জ্বলে উঠল। মেঝে কাঁপতে শুরু করল, ছাদের ফাটল থেকে কালো ধুলা ঝরতে লাগলো। তারপর রাশেদ শুনতে পেল আরেকটি শব্দ, ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল বিশাল কোনো কিছু অন্ধকারের ভেতর হাঁটছে। শব্দটি ক্রমশ কাছে আসছিল। কক্ষের শেষ প্রান্তে থাকা অন্ধকার অংশটুকু যেন নড়ে উঠল। তারপর সেই অন্ধকারের ভেতরে দুটো লাল চোখ জ্বলে উঠল, স্থির, নিষ্পলক। মানুষের চোখ নয়, কোনো প্রাণীর চোখও নয়, এমন কিছু যার দিকে তাকালে মনে হয় না সেটার এই পৃথিবীতে থাকার কথা। ফিস ফিস শব্দগুলো এক মুহূর্তে থেমে গেল, কান্নার শব্দও থেমে গেল। পুরো কক্ষ আবার নিস্তব্ধ হয়ে গেল, এতটাই নিস্তব্ধ যে রাশেদ নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। ধূপ ধূপ ধূপ। কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারল ওটা তার হৃদস্পন্দনের শব্দ নয়, শব্দটা আসছে সেই অন্ধকারের ভেতর থেকে। আর সেই বিশাল অদৃশ্য জিনিসটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ধূপ ধূপ ধূপ। শব্দটা যত এগিয়ে আসছিল, রাশেদের বুকের ধড়পড় তত বেড়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল প্রতিটি শব্দের সঙ্গে সঙ্গে কক্ষের বাতাস আরও ভারী হয়ে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অন্ধকারের ভেতরে জ্বলতে থাকা সেই দুটো লাল চোখ এক মুহূর্তের জন্য পলক ফেলছিল না, যেন বহু বছর ধরে ক্ষুধার্ত কোনো কিছু তার দিকে তাকিয়ে আছে। রাশেদ প্রাণপণে পা ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ছায়া থেকে বেরিয়ে আসা হাতগুলো আরও শক্ত করে তাকে চেপে ধরল। তার চামড়ায় বরফের মতো ঠান্ডা স্পর্শ অনুভূত হচ্ছিল। হঠাৎ কক্ষের চারপাশের দেয়াল থেকে ফিস ফিস শব্দ আবার শুরু হলো, কিন্তু এবার শব্দগুলো স্পষ্ট। পিছনে তাকিও না, পিছনে তাকিও না, পিছনে তাকিও না। রাশেদ বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই তার ডান পাশ থেকে খুব পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো, ভাইয়া। কণ্ঠটা ছিল নীলার, আগের মতো নয়, এবার কণ্ঠে কান্না মিশেছিল। রাশেদ দ্রুত মাথা ঘুরিয়ে তাকালো। মোমবাতির আলোয় সে দেখল কক্ষের এক কোণে দাঁড়িয়ে আছে নীলা, সাদা পোশাক, ভেজা চুল, মুখ ভর্তি অশ্রু। কিন্তু এবার তার চোখ স্বাভাবিক, আগের সেই ভয়ঙ্কর কালো চোখ নয়। নীলা কাঁপা গলায় বলল, এখান থেকে চলে যাও ভাইয়া, এখনই চলে যাও। রাশেদের বুকের ভেতরটা কেঁপে উঠল। নীলা, সে ফিস ফিস করে বলল। নীলা মাথা নাড়ল। ওরা আমাকে নয়, আমার স্মৃতিকে ব্যবহার করছে। ওরা তোমাকে এখানে আনার জন্য আমার মুখ নিয়েছে। কথাগুলো শেষ হতেই পুরো কক্ষ কেঁপে উঠল। বৃদ্ধ লোকটির মুখ মুহূর্তেই বিকৃত হয়ে গেল।
তার হাসি মিলিয়ে গিয়ে সেখানে ভয়ঙ্কর ক্রোধ দেখা দিল। চুপ করো, সে গর্জে উঠল। সেই গর্জনের সঙ্গে সঙ্গে মোমবাতির আগুন কয়েক গুণ উঁচু হয়ে উঠল। দেয়ালের ফাটল থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো, আর অন্ধকারের ভেতরে লাল চোখ দুটো আরও কাছে চলে এলো। এখন রাশেদ বুঝতে পারছিল ওটা কত বিশাল। মোমবাতির আলো যখন সামান্য পড়ল, তখন সে দেখল একটা অস্বাভাবিক লম্বা অবয়ব। মাথা প্রায় ছাদ ছুঁয়ে গেছে, হাতগুলো মাটিতে ঝুলে আছে, কিন্তু তার শরীরের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, যেন অন্ধকার দিয়েই তৈরি। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, তারপর মাথা নিচু করে বলল, প্রভু, আপনার জন্য নতুন আত্মা নিয়ে এসেছি। কথাটা শুনেই রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। সেই মুহূর্তে অন্ধকারের ভেতরে জিনিসটা নড়ল। তার লাল চোখ দুটো সরাসরি রাশেদের চোখের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে রাশেদের মাথার ভেতর প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। মনে হচ্ছিল হাজার হাজার মানুষের চিৎকার একসঙ্গে তার মস্তিষ্কে ঢুকে পড়েছে। সে কান চেপে ধরল, কিন্তু কোনো লাভ হলো না। চারপাশে শুধু চিৎকার, কান্না, আর্তনাদ, আর সেই সব শব্দের মাঝখানে একটাই বাক্য বারবার শোনা যাচ্ছিল, দরজা খুলে গেছে, দরজা খুলে গেছে, দরজা খুলে গেছে। ঠিক তখনই নীলা আবার চিৎকার করে উঠল, ভাইয়া, তোমার পকেটে ছবিটা আছে, ছবিটা বের করো। রাশেদের মনে পড়ল সে সবসময় নীলার একটি ছোট ছবি সঙ্গে রাখত। অনেক কষ্টে এক হাত পকেটের ভেতর ঢুকিয়ে ছবিটা বের করল। ছবিটা বের করার সঙ্গে সঙ্গে আশ্চর্য ঘটনা ঘটল। ছবির চারপাশে মৃদু আলো জ্বলে উঠল। কক্ষের ভেতরের ফিসফিস শব্দ এক মুহূর্তের জন্য থেমে গেল। ছায়া থেকে বের হওয়া হাতগুলো কেঁপে উঠল। বৃদ্ধ লোকটি আতঙ্কিত চোখে ছবিটার দিকে তাকালো। না, সে চিৎকার করে উঠল, ওটা এখানে আনতে তোমাকে কে বলেছে? কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ছবির আলো ধীরে ধীরে বাড়তে লাগলো। নীলার মুখ আরও স্পষ্ট হয়ে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমি চলে গেছি, আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করো না। মৃতদের জগতে হাত দিলে শুধু অন্ধকারই ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতরের বিশাল সত্তাটি প্রচণ্ড গর্জন করল। পুরো কক্ষ কেঁপে উঠল। ছাদ থেকে পাথর খসে পড়তে শুরু করল, আর রাশেদ বুঝতে পারল যাই ঘটতে যাচ্ছে তা এখনই ঘটবে। রাশেদের হাতে থাকা ছবিটি হঠাৎ উজ্জ্বল আলো ছড়াতে শুরু করল। পুরো কক্ষ কেঁপে উঠল। চারপাশের ফিসফিস শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। নীলার মুখ ভেসে উঠল সেই আলোর মধ্যে। নীলা কাঁপা গলায় বলল, ভাইয়া, আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করো না। আমি যেখানে আছি সেখানে শান্তিতে আছি, এখান থেকে চলে যাও। কথাগুলো বলেই নীলার অবয়ব ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই অন্ধকারে সেই ভয়ঙ্কর সত্তা প্রচণ্ড গর্জন করে উঠল। পুরো কক্ষ ভেঙে পড়তে শুরু করল। দেয়ালের প্রতীকগুলো একে একে নিভে গেল। রাশেদ আর এক মুহূর্ত দেরি করল না, প্রাণপণে সিঁড়ির দিকে দৌড় দিল। তার পেছনে তখন ভেসে আসছিল অসংখ্য মানুষের চিৎকার। কোনো মতে জমিদার বাড়ি থেকে বেরিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ল সে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। সেদিনের পর থেকে রাশেদ আর কখনো সেই জমিদার বাড়ির দিকে যায়নি। কিন্তু আজও ঝড়ের রাতে গ্রামের মানুষ দাবি করে সেই বাড়ির দিক থেকে অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে আসে। আর খুব মন দিয়ে শুনলে একটি কণ্ঠ শোনা যায়, মৃতদের ফিরিয়ে আনার চেষ্টা করো না, কিছু দরজা চিরদিন বন্ধ থাকাই ভালো। তো বন্ধুরা, আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কি বিশ্বাস করেন যে কিছু রহস্য মানুষের জানা উচিত নয়? আপনার মতামত নিচে লিখে জানান। আর যদি এমন আরও ভৌতিক, রহস্যময় এবং গা ছমছমে গল্প শুনতে চান, তাহলে এখনই আমাদের ভূতঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। রাত ৩টা বাজে। চারদিক শুনশান, কুয়াশায় ঢাকা মাঠ। হাতে টর্চ নিয়ে মসজিদের দিকে হাঁটছি। হঠাৎ থামলাম। মসজিদের ভেতর থেকে আলো আসছে। আমি তো তালা দিয়ে গেছি, চাবি আমার পকেটে, তাহলে ভেতরে আলো কেন? জানালা দিয়ে উকি দিলাম। ভেতরে কেউ একজন নামাজ পড়ছে, কিন্তু সে মানুষ না। 12 ফুট লম্বা শরীর, হাত মেঝে পর্যন্ত ঝুলছে। আর যখন সিজদা থেকে উঠে আমার দিকে ঘুরল, মুখ নেই, চোখ নেই, নাক নেই, শুধু একটা সাদা মসৃণ চেহারা।
সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিন 20 বছরের মুয়াজ্জিন জীবনে প্রথমবার দৌড় দিয়েছিলাম। আজকের পুরো ঘটনা শুনুন, শেষ পর্যন্ত থাকুন। আসসালামু আলাইকুম। আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই ঘটনাটা কাউকে বলবো কিনা। বললে মানুষ বিশ্বাস করবে না, হয়তো পাগল ভাববে। কিন্তু আপনার চ্যানেলে অনেক মানুষের সত্যি ঘটনা শুনেছি, তাই সাহস করে লিখছি। আমার নাম আনোয়ার হোসেন, বয়স এখন 45। থাকি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরম মধুয়া গ্রামে। পেশায় আমি মসজিদের মুয়াজ্জিন। গত 20 বছর ধরে এই কাজ করছি। আজান দেওয়া, মসজিদ পরিষ্কার রাখা, রাতে তালা দেওয়া, এই ছিল আমার কাজ। এত বছরে কখনো ভয় পাইনি। মসজিদ আল্লাহর ঘর, এখানে ভয়ের কি আছে? কিন্তু সেই রাতের পর থেকে আমার ধারণা বদলে গেছে। ঘটনাটা 2019 সালের শীতকালের। রমজান মাস না, তবে গ্রামে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস অনেকের আছে। রাত 3টায় আমি মসজিদ খুলতে যাই। ফজরের আজানের আগে মসজিদ খুলে পরিষ্কার করা আমার নিয়ম। সেই রাতে শীত একটু বেশি ছিল, কুয়াশা ছিল। মাঠ পেরিয়ে মসজিদের দিকে হাঁটছিলাম, হাতে টর্চ। মসজিদের কাছে আসতেই থামলাম। মসজিদের ভেতর থেকে আলো আসছে। আমি অবাক হলাম, রাত 3টায় মসজিদে আলো কেন? আমি তো গতকাল রাতেই তালা দিয়ে গেছি, চাবি আমার কাছেই আছে। আর একটু কাছে গেলাম, মসজিদের জানালা দিয়ে ভেতরে তাকালাম। ভেতরে একটা মোমবাতির মতো আলো জ্বলছে, আর সেই আলোর সামনে কেউ একজন নামাজ পড়ছে। প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কেউ তাহাজ্জুদ পড়তে এসেছে, হয়তো পেছনের জানালা দিয়ে ঢুকেছে। কিন্তু তখনই খেয়াল করলাম লোকটা অস্বাভাবিক, মানে উচ্চতা। লোকটার উচ্চতা স্বাভাবিক মানুষের মতো না। দাঁড়ানো অবস্থায় মাথা প্রায় মসজিদের ছাদ ছুঁয়ে যাচ্ছে। আমাদের মসজিদের ছাদ কমপক্ষে 12 ফুট উঁচু। 12 ফুট লম্বা মানুষ। আমার বুকে ধাক্কা লাগলো। লোকটা রুকুতে গেল। রুকুতে গিয়ে তার হাত মেঝে পর্যন্ত ঠেকল, স্বাভাবিকভাবে, কোনো কষ্ট ছাড়াই। হাতগুলো অস্বাভাবিক লম্বা। আমি জানালার পাশে দাঁড়িয়ে কাঁপছিলাম। সিজদায় গেল, মাথা মেঝেতে ঠেকল, সিজদা থেকে উঠল, তারপর ঘুরল আমার দিকে। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা সরল না। লোকটার মুখ দেখলাম, মুখ ছিল না, মানে চোখ নেই, নাক নেই, মুখ নেই, শুধু একটা সাদা মসৃণ চেহারা, কোনো অবয়ব নেই। কিন্তু সে আমার দিকে তাকিয়ে আছে, এটা আমি অনুভব করতে পারছিলাম। সে উঠে দাঁড়ালো, 1 পা এগিয়ে এলো। আমি চিৎকার করলাম, আল্লাহু আকবার। সে থামল। আমি আবার চিৎকার করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে একটু পিছিয়ে গেল। আমি দৌড় দিলাম। বাড়িতে ফিরে দরজা বন্ধ করলাম। স্ত্রীকে ডাকলাম, সব বললাম। স্ত্রী কাঁদতে লাগল। সকালে গ্রামের ইমাম সাহেব হাফেজ মাওলানা ইউসুফ আলী, তাকে সব খুলে বললাম। তিনি চুপ করে শুনলেন, তারপর বললেন, আনোয়ার, তুমি যা দেখেছ সেটা জিন। কিছু জিন আছে যারা মুসলমান, তারা মসজিদে নামাজ পড়তে আসে। বেশিরভাগ সময় মানুষ টের পায় না। তুমি দেখে ফেলেছ বলে সে তোমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, কিন্তু হুজুর, সে এত লম্বা কেন, মুখ নেই কেন? তিনি বললেন, জিন যখন তাদের আসল রূপে থাকে তখন আমাদের চোখে এরকম দেখায়। তুমি ভয় পেও না, সে তোমার ক্ষতি করতে আসেনি, কিন্তু সতর্ক থাকো। তারপর তিনি আমাকে কিছু আমল দিলেন। মসজিদে ঢোকার আগে দোয়া পড়তে হবে। একা রাতে মসজিদে ঢুকলে আগে কলমা পড়তে হবে, এবং কখনো মসজিদের ভেতরে অদ্ভুত কিছু দেখলে ভয় না পেয়ে আল্লাহর নাম নিতে হবে। সেই রাতের পর আরও একটা ঘটনা ঘটেছিল। 1 সপ্তাহ পরে রাত 3টায় আবার মসজিদ খুলতে গেলাম। এবার সাথে নিলাম গ্রামের আরেকজনকে, রহিম চাচাকে। মসজিদের দরজা খুললাম, ভেতরে ঢুকলাম। ভেতরে কেউ নেই, সব স্বাভাবিক। কিন্তু মসজিদের সামনের কাতারে মেঝেতে একটা চিহ্ন, মাটিতে যেন কেউ সিজদা দিয়েছে, সিজদার ছাপ। কিন্তু ছাপটা স্বাভাবিক মানুষের মাথার মতো না, অনেক বড়। রহিম চাচা দেখে বললেন, এটা কিসের ছাপ? আমি কিছু বললাম না, কিন্তু বুঝলাম সে আগের রাতেও এসেছিল। ভাই সাকিবুল, এই ঘটনার পর থেকে আমি মসজিদে ঢোকার আগে সব সময় দোয়া পড়ি, আয়াতুল কুরসি পড়ি। আর একটা কথা বলি, সেই জিনকে আমি আর দেখিনি, কিন্তু মাঝে মাঝে রাতে মসজিদ খুলতে গেলে মনে হয় ভেতরে কেউ আছে, একটা উপস্থিতি।
হয়তো সে এখনো আসে, হয়তো আল্লাহর ঘরে সে নামাজ পড়তে আসে। আমি এখন আর ভয় পাই না, কারণ মাওলানা সাহেব বলেছেন, যে জিন আল্লাহর ঘরে নামাজ পড়তে আসে সে ক্ষতিকর না। কিন্তু সেই মুখহীন চেহারাটা, সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। মসজিদে যাওয়ার আগে সব সময় দোয়া পড়বেন এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন প্রতিদিন। মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি আমাদের পাঠানোর জন্য। তার ঠিকানা আবারও লিখেছেন, চরম মধুয়া, রায়পুরা, নরসিংদী। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। এই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন মাদারীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামের ছেলে, নাম মেহেদি হাসান। বর্তমানে তিনি ঢাকায় থাকেন কাজের সুবাদে। ঘটনাটা পাঠানোর আগে তিনি শান্ত গলায় শুধু এটুকুই বলেছিলেন, হয়তো এই ঘটনাটা শুনে আপনাদের ভয় নাও লাগতে পারে, কিন্তু আমি যা বলছি তার একটাও বানানো না, সবটাই আমার দাদার মুখে শোনার সত্য ঘটনা। ঘটনাটা আজ থেকে প্রায় ২০ বছর আগের, মাদারীপুরের রাজৈর উপজেলার ভেতরের সেই গ্রাম, যেখানে যাওয়ার পথ ছিল তখন ভয়ানক দুর্যোগপূর্ণ। আঁকাবাঁকা মিঠে পথ, দুই পাশে বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝে মধ্যে হাঁটু সমান কাদা। সেই পথের এক পাশে ছিল চন্দ্রবিল, গভীর, নীরব আর অদ্ভুত এক স্থিরতা যেন সব সময় তাকে ঘিরে রাখত। আর বিলের ধারে দাঁড়িয়েছিল বিশাল এক শিমুল গাছ, এত বড় যে দূর থেকে দেখলেও বুকের ভেতর কেমন যেন কাঁপন ধরত। গ্রামের মানুষের মুখে মুখে সেই জায়গা নিয়ে নানা কথা শোনা যেত। কেউ বলতো রাতের বেলা নাকি এক কুজো বুড়ি ওই পথ দিয়ে হেঁটে যায় খুব ধীরে, তারপর বিলের দিকে এগিয়ে গিয়ে মিলিয়ে যায় অন্ধকারে। কেউ বলতো ওটা মানুষ না, তাল গাছের মাথায় উঠে যায়, তারপর হাওয়ার সঙ্গে হারিয়ে যায়। আবার অনেকেই বলতো ওসব কিছু না, আসল জিনিসটা হলো গাইরা, গরুর মতো দেখতে এক অদ্ভুত কিছু, যেটা হঠাৎ রাস্তা পার হয়, তারপর বিলের দিকে গিয়ে শিমুল গাছের কাছে পৌঁছে আর দেখা যায় না। এই জায়গাটা নিয়ে একটা অলিখিত নিয়ম ছিল, মাগরিবের আজানের পর কেউ একা ওই পথে যেত না, যেতে হলে ৪-৫ জন একসাথে যেতে হতো, কারণ যারা একা গেছে তারা কেউ ঠিকভাবে ফিরে এসে কিছু বলতে পারেনি। আর যারা কোনোভাবে বেঁচে ছিল তারা শুধু কাঁপা গলায় বলেছিল ওটা মানুষ না। মেহেদির দাদা ছিলেন গ্রামের একজন পরিচিত কবিরাজ, ঝাড়ফুঁক আর ভেষজ চিকিৎসা দিয়ে ছোট বাচ্চাদের সুস্থ করতেন। দূর দূরান্ত থেকে মানুষ তাকে ডাকত। কিন্তু জীবনের একটা ঘটনার কথা তিনি খুব কম মানুষকেই বলেছেন, আর সেই কথাগুলোই আজ মেহেদির মাধ্যমে আমাদের কাছে এসেছে। এক রাতে পাশের গ্রামের এক অসুস্থ শিশুকে দেখতে গিয়ে ফেরার সময় হয়ে যায় বেশ রাত। তখন প্রায় 8:30। চারপাশে এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। দাদা সেই মিঠে পথ ধরে হাঁটছিলেন, দুই পাশে ধানক্ষেত, বাতাস নেই, গায়ে লোম খাড়া করে দেওয়া এক অদ্ভুত চাপা নীরবতা। হঠাৎ তিনি অনুভব করলেন তার পেছনে কেউ হাঁটছে। প্রথমে গুরুত্ব দিলেন না, ভাবলেন হয়তো কোনো গরু বা কুকুর, কিন্তু কিছু দূর যেতেই বুঝলেন পায়ের শব্দটা স্বাভাবিক না, ভারী, টেনে টেনে হাঁটার মতো। তিনি থামলেন, পেছনে তাকালেন, আর তাকিয়েই তার বুক ধরফর করে উঠল। রাস্তার উপর দাঁড়িয়ে আছে একটা গরুর মতো কিছু, কিন্তু সেটা গরু না। শরীরটা অস্বাভাবিক বাঁকা, চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে, আর নিঃশ্বাস ফেলছে ধীরে, ভারীভাবে। দাবা এক পা পেছালেন। ঠিক তখনই আর একটা, তারপর আর একটা। মুহূর্তের মধ্যে চারদিক থেকে 4-5টা গাইরা তাকে ঘিরে ফেলল। চারপাশ হঠাৎ করে আরও নিস্তব্ধ হয়ে গেল। ঝিঁঝি পোকার শব্দ থেমে গেল। চন্দ্রবিলের পানিও যেন একদম স্থির হয়ে গেল। ওগুলো কোনো শব্দ করছিল না, শুধু তাকিয়েছিল, এমনভাবে যেন ওদের চোখের ভেতর কোনো প্রাণ নেই। দাদা বুঝলেন এটা স্বাভাবিক কিছু না। তিনি ধীরে ধীরে নিজের পা দিয়ে মাটিতে একটা বৃত্ত আঁকেন, তারপর চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করলেন। ভয় ছিল, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। গাইরাগুলো ধীরে ধীরে বৃত্তের দিকে এগিয়ে আসছিল, কিন্তু বৃত্তের ঠিক বাইরে এসে থেমে যাচ্ছিল। দাদা পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ে একটু মাটি তুলে নিলেন। তারপর সেই মাটিতে ফু দিলেন, 1 বার, 2 বার, 3 বার। শেষ ফুটা দেওয়ার সাথে সাথে হঠাৎ সবকিছু থেমে গেল। চোখ খুলে তিনি দেখলেন চারপাশে কিছুই নেই, না কোনো গাইরা, না কোনো শব্দ, শুধু ফাঁকা রাস্তা
আর দূরে দাঁড়িয়ে থাকা সেই শিমুল গাছ। সেদিন দাদা আর একবারও পেছনে তাকাননি। পরের দিন সকালে গ্রামের কিছু লোক গিয়ে দেখে মাটিতে অদ্ভুত কিছু পায়ের ছাপ, গরুর মতো কিন্তু পুরোপুরি গরুর নয়। সেই ঘটনার পর দাদা আর কখনো একা ওই পথে যাননি। কিন্তু সময় থেমে থাকে না। আজ থেকে প্রায় 2 বছর আগে গ্রামের মানুষ মিলে সেই শিমুল গাছটা কেটে ফেলে, যে গাছটার ছায়া একসময় দূর থেকেই অস্বস্তি জাগাত। রাতে যার ডালপালা নড়লে মনে হতো কেউ যেন উপরে বসে দুলছে। গাছটা কাটার দিনও নাকি অদ্ভুত কিছু হয়েছিল। কেউ বলে করাত বারবার আটকে যাচ্ছিল, কেউ বলে হঠাৎ করে বাতাস একদম থেমে গিয়েছিল, আবার কারো দাবি শেষ কাটা দেওয়ার সময় গাছের ভেতর থেকে যেন চাপা একটা শব্দ বের হয়েছিল। ঠিক মানুষের না, আবার পশুরও না। চন্দ্রবিল, যেটা একসময় গভীর, রহস্যময় আর ভয়ের নাম ছিল, এখন অনেকটাই ছোট হয়ে গেছে। পাড় ভরাট করে সেখানে মাছের হ্যাচারি করা হয়েছে। দিনের বেলা জায়গাটা একদম স্বাভাবিক, মানুষ কাজ করছে, মাছের পোনা ছাড়ছে। কিন্তু গ্রামের কিছু মানুষ বলে রাত গভীর হলে সেই পানিটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়, যেন নিচে কিছু একটা নড়াচড়া করছে, কিন্তু উপরে কোনো ঢেউ ওঠে না। আর যেদিকে একসময় তাল গাছ দাঁড়িয়ে থাকত, যে গাছটার মাথা নাকি মাঝে মধ্যে অকারণে দুলত, সেই জায়গায় এখন পোল্ট্রি মুরগির শেড। সারি সারি মুরগি, আলো জলে, সব কিছু স্বাভাবিক দেখায়। কিন্তু যারা রাতের শিফটে কাজ করেছে তারা বলে রাত 12টার পর মুরগিগুলো হঠাৎ চুপ মাইরা যায়, কেমন জানি ভয় পয় মনে হয়। আরও একটা কথা গ্রামের মানুষ চুপি চুপি বলে, যে লোকটা ওই তাল গাছ কেটে পোল্ট্রির শেড বানিয়েছিল, যার সেই মাছের হ্যাচারিও ছিল, আজ সে আর এসব কিছুই করে না, হঠাৎ করেই সব ছেড়ে দিয়েছে। এখন নাকি সে গ্রামে একটা ছোট মুদির দোকান দিয়েছে, চুপচাপ থাকে, কারো সঙ্গে তেমন কথা বলে না। কিন্তু গ্রামের মানুষের ফিসফাস থামে না। লোকটার স্ত্রী আগে নাকি একদম স্বাভাবিক মানুষ ছিল, কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলে গেছে। প্রথমে রাতে ঘুম ভেঙে যেত, জানালার বাইরে তাকিয়ে থাকত, তারপর মাঝরাতে উঠে একা একা কথা বলতো, কার সাথে কেউ জানে না। আর এখন সে পুরো স্বাভাবিক না, আবার পুরো পাগলও না। মাঝে মাঝে গভীর রাতে উঠানে বসে থাকে, চুল খোলা, চোখ স্থির, আর খুব নিচু স্বরে বলে, ওগুলো এখনো আছে, ওগুলো যায় নাই, গাছ নাই, কিন্তু ওরা আছে। কখনো হঠাৎ চিৎকার করে ওঠে, ওরা আবার আসতেছে, দরজা লাগাও, দরজা লাগাও। এই কথা শুনে আশেপাশের মানুষ পর্যন্ত শিউরে ওঠে। গ্রামের অনেকেই বিশ্বাস করে ওই শিমুল গাছ আর তাল গাছ কাটার পর থেকেই এই অস্বাভাবিকতা শুরু হয়েছে। কেউ বলে ওগুলো শুধু গাছ না, কিছু একটার আশ্রয় ছিল, কেটে ফেলার পর সেই জিনিসগুলো এখন আশ্রয়হীন, তাই এদিক ওদিক ঘুরে বেড়ায়। তবে এসব কথা কতটুকু সত্য, কতটুকু গুজব, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। মেহেদী হাসান যেমন শুনেছেন ঠিক ততটুকুই আমাদের বলেছেন। কিন্তু একটা কথা আজও বদলায়নি, রাত গভীর হলে সেই হ্যাচারির পাশ দিয়ে একা কেউ হাঁটতে চায় না, কারণ যারা সাহস করে গেছে তারা ফিরে এসে ঠিকমতো কিছু বলতে পারেনি। কেউ শুধু বলেছে পেছন থেকে হাঁটার শব্দ পাইছিলাম, কেউ বলেছে কানের কাছে কেউ নিঃশ্বাস ফেলতেছিল, আর মাঝে মধ্যে নিঃশব্দ রাতের ভেতর হঠাৎ শোনা যায় একটা ভারী ধীর নিঃশ্বাস, যেন কেউ অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে, দেখছে, অপেক্ষা করছে। তুমি যদি কোনোদিন ভুল করে একা ওই পথে যাও, হয়তো তুমিও টের পাবে। প্রিয় লিসেনার, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।